ও জিবরাইল, এরা তো কোনো সময় এরা বাজারে করে না, এরা খাবার খায় না, এরা বিয়া করে না, এরা খালি তাসবিহ করে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে, আমার কাছে এটা ভালো লাগে না। জিবরাইল রে, ও জিবরাইল, আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই যারা দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, যারা দুনিয়ার বুকে যাইয়া তারা বিয়া করবে, তারা সংসার করবে, তারা গুনাহ করবে, আবার তারা গুনাহ কইরা আমি আল্লাহর দিকে তাকাইয়া মনের মতো করে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আরে তারা গুনাহ করবে, আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাবে, আমি আল্লাহ জাগায় ওদের तमाम জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়া কি কোনো মানুষ আছে? এলাকার কোনো মুরব্বী আছে যে জীবনে একটা গুনাহ করে নাই? কম বেশি সবার গুনাহ আছে, কথা কোন ঠিক কিনা? গুনাহ করছেন, কোনো ভয় নাই, আমি আমল দিয়ে দিব, কাজ করে এই মাহফিলে জায়গা যত গুনাহ করছেন, যদি আপনি কোরআনের আয়াত বিশ্বাস করে থাকেন, এই আয়াতের উপর নির্ভর করে আপনি যদি এখান থেকে তওবা করতে পারেন, খোদার কসম तमाम জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দেন। আবার কোন হুজুর দলিল আছে? অবশ্যই দলিল বেশি দূরে নয়। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন কি দলিল আছে নি? জোরে কোন। तमाम জীবনের গুনাহ মাফ করার মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। এইবার আমরা যদি দুনিয়ার বুকে আল্লাহর হুকুম না মানি, আজকে মাহফিলে হয় কোরআনের প্যান্ডেলে সাজানো হয়, এরপরে কিছু মানুষ বেয়াদবি করে, মাহফিলে আসতে চাই না, তাদের কোরআনের মজলিসে চাই না, আজান হলে মসজিদে চাই না। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আজান শোনার পরে তুমি মসজিদে যাও না, আমার আল্লাহ তাআলা তোমার গলায় রশি লাগাই না, তোমার গলায় সেকল দেওয়া হয় না, তোমার পায়ে সেকল দেওয়া হয় না, তোমার টাইনে মসজিদে আনা হয় না। আজকে মাহফিল হয় রে ভাই, তুমি মাহফিলের প্যান্ডেলে আসতে পারলা না, তোমার গলায় ছুরি দেওয়া হয় না, তোমার হাতে হাত করা দিয়ে তোমাকে মাহফিলের টাইনে আনা হয় না। কারণটা কি? তোমার সাইডে দেওয়া হয়েছে, তোমার যা মন চাই তাই করবা। রাস্তা দিছে কয়টা? জোরে কোন। আমার আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। রাস্তা বেশি নাই রে বাবা, রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কতক্ষণ ঠিক কি না? একটা জান্নাত আর একটা কি জাহান্নাম। আপনি কোন পথে যাবেন আপনি নিজেই নির্বাচন করেন। কই গুনাহ করি বুঝি না, আমি সহজ অস করি ভাই, ভালো করে শুনবেন। আপনি যেই কাজটা করতেছেন গুনাহ কারে কয়? গুনাহ কারে কয়? ভালো করে শুনে নেন। যেই কাজটা করতেছেন ওই কাজটা করার পরে যদি মানুষের কাছে প্রকাশ হয়, যদি আপনি লজ্জিত হন, অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বলবেন, বুঝে নিবেন ওটার ভিতরে গুনাহ আছে। কি আছে? একসাথে বল। এবার আপনি যদি না বুঝেন আমি বুঝাই দেই। আপনি পকেট থেকে টাকা চুরি করেন, মোবাইল চুরি করছেন, এই কথা যদি মানুষের কাছে প্রকাশ হয়, আপনি কি ভালো লাগবে? কি লাগে? লজ্জা লাগে। কথা কম। তাহলে এটার ভিতরে কি আছে? গুনাহ আছে। কি আছে? সুদ খান, ঘুষ খান, এই কথা যদি মানুষের কাছে প্রকাশ হয় তখন কি লাগে? লজ্জা লাগে। তার মানে ওটার ভিতরে গুনাহ আছে। কথা কোন ঠিক কিনা? আপনি টুপি মাথায় দেন না, দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, এই কথা যদি মানুষের সামনে বলা হয় আপনার কাছে লজ্জা লাগে, তার মানে এটার ভিতরে গুনাহ আছে। কথা কোন ঠিক কিনা? এইবার সব কোনটায় আপনি রাত্রিতে উঠে গোপনে উঠে নামাজ পড়ছেন, একজন দেখে বলেছে হে যাক অমুকের ছেলে রাতে উঠে এরকম গোপনে নামাজ পড়ছে। এবার এই কথাটা আপনার কানে চলে আসছে, আপনি যাচ্ছেন, তার পাশ দিয়ে জ্যোতি রাতে গোপনে উঠে নামাজ পড়ে, এটা আপনার কানে আসলো, আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে?
একসাথে বলেন, বুঝতেছেন তো সবাই? হ্যাঁ, বন্ধুরা রে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে আমার নরসিংদী জেলাবাসীরা, ভালো করে শুই না, ভালো করে শুই না, আমার আপনার নবীরে আল্লাহ বানাইছে এমন একটা নবী আমরা পাইলাম যেই নবী আইছে সবার শেষে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী হইল শেষ নবী রে আমার নরসিংদী জেলাবাসীরা, আমার নবীর আগে অনেক নবী আইছে। আজকে আপনারা মাহফিলের আয়োজন করছেন চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ, শিবপুর থানা নরসিংদী জেলায়। প্রধান বক্তা আমার নাম দিয়ে আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন, পোস্টার করলেন, ব্যানার করলেন, গেট করলেন, কত প্রচার সাজাইলেন। আল্লাহ কয়ে জিবরাইলে রে আমার বন্ধু নবী যাইব দুনিয়ায় রে জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য প্রচার করতে হবে, মাইকিং করতে হবে, ব্যানার করতে হবে, তাড়াতাড়ি যাও। আমার আল্লাহ আমার নবীর জন্য প্রচার করার দায়িত্ব দেয় রে ভাই। আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে সব নবীগুলো আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাদ্দিন না আর কি চা খাবো? আগে দেন না, এখন এসে পিরিত করতেছেন। এখন পিরিত করে করে কব যে হুজুর চা খান, বিড়ি খান, সিগারেট খান, যা খান সব দিন, আর কাম হবে না। আমি স্টেজে উঠে কোনো জায়গায় চা খাই না, কারণ আমার অনেক মুরব্বী বাবারা বসে থাকবে, তাদের সামনে মানে আমার কাছে কেমন লাগে, আমি এই জন্য খাই না। হয়তো এটা নিয়েও অনেকে সমালোচনা করে, করুক, যাই হোক আমার কাছে যেটা লাগে না আমি এইবার ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। যেরকম ইসলাম, আমরা ধর্মের দিক দিয়ে ৩,৫০০ উপরে ধর্ম আছে, তার ভিতরে একটা ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। যতগুলো ধর্ম আছে আমরা পড়তে পারি না, কিন্তু যত ধর্ম আছে সব ধর্মের লোক একটা ধর্মের নাম জানে, সেটা হলো ইসলাম ধর্ম। কথা ঠিক? তাহলে আমরা ধর্মের দিক দিয়ে কয় নাম্বার? নবীর দিক দিয়ে কয় নাম্বার? আরো জোরে। আপনাদের চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের লোককে যদি এই মসজিদের সামনে দাঁড় করানো হয়, তারা এই মসজিদটা দেখে বলবে এটা চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ। শুধু তাই না, এটা মুসলমানদের ইবাদতখানা। এক বাক্যে চিনে নেবে। কতক্ষণ ঠিক কিনা? আর যত ধর্মের যত ইবাদতখানা আছে আমরা দেখলে বুঝতে পারবো না এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, কেউ চিনি না। কতক্ষণ ঠিক কিনা? তার মানে সত্য প্রকাশিত। আমরা যে ইসলাম ধর্মের ভিতর কোনো ভুল নাই, এর ভিতর কোনো ভেজাল নাই। আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। এমন একটা কোরআন দিয়েছে, প্রতিটা ধর্মের এক একটা করে বই আছে, এক একটা করে বই আছে। প্রত্যেকটা ধর্মের এই বইগুলো আমরা দেখলে চিনতে পারি না। আমাদের ধর্মের যেই কোরআন আল্লাহ তাআলা দান করছে, এই কোরআনটা এমন একটা কোরআন দিয়ে দিছে, এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে ৩,৫০০ উপরে ধর্মের প্রত্যেকটা ধর্মের লোক যদি এই কোরআনের একটা পৃষ্ঠা পড়ে দেখে, তারা এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের কোরআন। তাহলে আমরা কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? জোরে কোন না কে সন্দেহ আছে? তাহলে নবীর দিক দিয়া, কিতাবের দিক দিয়া, ইবাদতখানার দিক দিয়া আর কোন নাকি? এবার যাই, সর্বদিক দিয়ে আমরা ১ নাম্বার, সর্বদিক দিয়ে ১ নাম্বার। আবার আমরা হলাম উম্মত। আচ্ছা, আদম নবী তো নবী ছিল নাকি? তার উম্মত আছে না? প্রতিটা নবীর উম্মত। যতগুলো নবী এই দুনিয়াতে আসছে প্রতিটা নবীর উম্মতেরা যেতে পারবে না জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমরা না যাব। আবার কোন হুজুর দলিল দেন, ভালো করে শুনে নেন। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত খাবার, এত ফুল ফল, আঙ্গুর, এক একটা আঙ্গুর আমার আপনার হাতে ৩.৫ হাত করে লম্বা হবে। সুবহানাল্লাহ।
আমার নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী মিরাজে দেখে এত নাজ নিয়ামত, ফলগুলি এত সুন্দর করে পাকছে, এত সুন্দর করে পাকছে। আমার নবী জিবরাইলকে কয়, জিবরাইল এই ফলগুলো এত সুন্দর পাকছে, কেউ কি খাইতে পারে না? জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো এই যে এখন যেমন দেখছেন পাকছে, মনে হইতেছে পুড়ে যাবে, এমন পাকা পাকছে। এই ফলগুলো আরো পাকবে, পাকবে আর পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পাকবেই। সুবহানাল্লাহ। আমার নবীকে কেউ কি খাইতে পারে না? কেউ কি খাইতে পারে না? জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো আপনি নবী আপনার উম্মত সহ যতক্ষণ পর্যন্ত খাবেন না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত অন্যান্য নবীদের উম্মতদের জন্য আমার আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে। তাহলে এদিকে আমরা কয় নাম্বার? বুঝেন নাই? সব দিকে কয় নাম্বার? কোন সন্দেহ আছে? দলিল আছে না নাই? এবার তো আজে যাওয়া যায় নাকি? গান আল্লাহ আকবার গান। বন্ধুরা রে আমার নবী হইল এক নাম্বার, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আল্লাহ তাআলা এক একটা নবীকে এক একটা এরিয়া দিয়েছে। এই যে আপনাদের চেয়ারম্যানের একটা এরিয়া আছে না? হ্যাঁ দাদা ভাই, আর জ্বালাবো না, অনেক কইছে, এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছি, আর দিও না, বসো। আপনাদের সিরাজুল ইসলাম মোল্লা, আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা, আপনাদের এমপি সাহেব, এনার একটা এরিয়া আছে না নাই? এনার এরিয়া ব্যতীত অন্য এরিয়ায় কি এনার এমপিগিরি চলে? কথা কন না কে চলবে? তাহলে এই যে আর একটা এরিয়া আছে, এক একটা নবীকে আমার আল্লাহ এক একটা এরিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ, এক একটা নবীর এক একটা এরিয়া, কিন্তু আমার আপনার নবীর জন্য আমার আল্লাহ পুরা জাহান এরিয়া। যেরকম সুবহানাল্লাহ, আমার আল্লাহ যেখানে সৃষ্টিকর্তা, আমার নবী সেইখানে রহমত। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আদম নবী যখন দুনিয়াতে আসে রে, আল্লাহ কই জিবরাইল যা যা যা, আদম নবী আইছে নবুয়তের দরজা খুইলা দে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আইছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা, মুসা নবী আইছে নবুয়তের দরজা খোলা, হারুন আলাইহিস সালাম আইছে নবুয়তের দরজা খোলা, ইদ্রিস নবী আইছে নবুয়তের দরজা খোলা। ইয়া আমার মুরব্বি বাবাজিরা গো, যতগুলো নবী আইছে রে, সবার ব্যাপারে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে। সেই মাত্র আমার নবী আইছে গো, আল্লাহ কই জিবরাইল যা, আরে দেরি করিস না, আমার বন্ধু নবী আইছে রে, আমার বন্ধু নবী আইছে, আর নবুয়তের দরজা খোলা যাবে না, এইবার নবুয়তের দরজায় দিয়ে দাও তালা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না হাদিস। আমার নবী বলছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীদের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর পরে কি আর কোনো নবী আছে? জোরে কোন, আমার নবীর পরে আর কোনো নবী নাই। আবার এমন একটা কিতাব দেওয়া হয়েছে, অন্য নবীদের যে কিতাব দেওয়া হয়েছে নবী উঠে গেছে, কিতাবও চলে গেছে। কথা কি বুঝতেছেন? অন্যান্য নবীদেরকে আল্লাহ যে কিতাব দিছে, নবী চলে গেছে, কিতাব চলে গেছে, কারণ একজনের কিতাব দিয়া আর এক উম্মতের শাসন করতে গেলে ভেজাল। এখন এমন একটা কিতাব আমার আল্লাহ দান করলেন, অন্যান্য নবী চলে গেছে, কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবী চলে গেছে, কিন্তু কিতাব যায় নাই, কিতাব যায় নাই। কারণ এই নবীর পরে আর নবী নাই। আবার এমন একটা কিতাব এই নবীর আল্লাহ দান করছে, এই কিতাবের পরেও আর কোনো কিতাব, যেখানে আর কোনো কিতাব কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের একটা আয়াতও পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না
ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বলিবে না দয়াল আমার বাতি জ্বলিবে না দয়াল শিকার কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার আল্লাহ এই দুনিয়াতে সাজাইছে রে ভাই খানাই কাবা আছে রে বন্ধু আজকে চন্দন দিয়ে উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের আয়োজন এই জন্য আমার কথাটা বলতে হয় রে ভাই আমার মুরব্বী বাবারা যুবকের ঘরের লক্ষ্য করে শুনবা পৃথিবীর বুকে এমন একটা ঘর আছে রে ভাই সেই ঘরটা আমার আল্লাহ নির্মাণ করেছে এক বস্তা সিমেন্ট লাগে নাই এক বস্তা বালি লাগে নাই এমন একটা ঘর আল্লাহ তৈরি করছে খানাই কাবা এ আমার মুরব্বী বাবারা দলিল নিয়ে যাও কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন না আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে দায়িত্ব দিয়েছে গো ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল আল্লাহু আকবার আল্লাহ কয় ও জিবরাইল যা 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 আমার খলিলুল্লাহরে বইলা দে আমার খলিলুল্লাহরে বইলা দে খানাই কাবা নির্মাণ করতে হইব আরে নির্মাণ করব খানাই কাবা চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ যারা নির্মাণ করছে রে ভাই তাদের কপাল ভালো রে বন্ধু এই মসজিদে যাদের টাকা লাগিয়ে গেছে তাদের নসিব ভালো ভালো করে শুনে না আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার খলিলুল্লাহরে বইলা দে খানাই কাবা নির্মাণ করতে হইব খানাই কাবা নির্মাণ করার জন্য খলিলুল্লাহ যখন দায়িত্ব পাইছে রে ভাই ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন রওনা দেয় আমার মুরব্বী বাবারা সমুদ্রের ভিতর থেকে পাথর আনা হয় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি এই পাথর দিয়া রে বন্ধু আর পানি মিশাইয়া খানাই কাবা নির্মাণ শুরু করে দিয়েছে আল্লাহু আকবার আর যখন এই ঘরটা নির্মাণ করে রে কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই এমন ভাবে ঘরটা নির্মাণ করা হয় শুধু পাথর আর পানি দিয়ে ওইখানে কোনো রড দেওয়া হয় নাই ওই ছাদটা ঢালাই দিতে কোনো রড নাই ওই ছাদে কোনো পানি দেওয়া হয় নাই ওই ছাদে করে বন্ধু কোনো খোয়া দেওয়া হয় নাই এত সুন্দর করে বানাইছে ইঞ্জিনিয়ারটা আমার আল্লাহ সেট করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছে ইসমাঈল আলাইহিস সালামকে দায়িত্ব দিল আল্লাহ বললেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল আল্লাহু আকবার বাপটা যখন নির্মাণ করতে যায় এই ঘরটা নির্মাণ করতে যায় আরে মুরব্বি বাবারা সন্তান ডাক দেয় আব্বা গো পাথর আনলা রে বাবা এই পাথরগুলো কেমনে মিলাইবা বাবু কই বাবা রে ও সাধু আই রে বাবা তুই আমার বুকে আয় সন্তান তার বুকে নিয়ে চাপ মারে রে বলে বাবা রে আমি তোমারে বলতে পারবো না আমি তোমারে বলতে পারবো না ও বাবা আমার আল্লাহ তোমারে দান করছে আমার আল্লাহ তোমারে দান করছে আমি তোমারে বলতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি আব্বা গো বাবা বুকের সাথে বুক মিলাইলাম পাথরের সাথে যদি পাথর মিলানো যায় দেখো এই পাথরে জোড়া লাগে কিনা এইবার কি করলেন একটা পাথর আরেকটা পাথরের সাথে যখন জোড়া লাগাইয়া দেয় এই পাথরে আরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের যেমনে আনজায়া ধরছে গো তাকায় দেখে পাথরগুলো সোয়া লাগানোর আগে একা একা আনজায়া ধরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে তো সব পাথরগুলো যখন জোড়া লাগায় উপরে
সাথ দিতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কয় ও বাবা সাথে তো পাথর লাগবে, পাথরগুলো যখন ধরে দেয় একটা পাথরের সাথে আরেকটা পাথরে বাড়ি দিলে অটোমেটিক জোড়া লাগিয়ে যায়। এরকম ভাবে সাতটা যখন ঢালাই দেওয়া হয়, সাতটা যখন নির্মাণ করা হয়, কিছু বুড়া বুড়া পাথর এইবার নিচে পইরা যায়। খানাই কাবার ভিতরে কিছু পাথর পড়ছে রে আমার সন্তান দিয়া বাসিরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরটা নির্মাণ করে শেষ করে বলাইছে এবার ভিতরে যাইয়া গো এই ঘরটা সুন্দর করে পরিষ্কার করতেছে, ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। এই ঘর যখন ঝাড়ু দেওয়া হয় সব ছোট ছোট খোয়াগুলো টুকরাগুলো বাইরে করে পালায়া দিছে গো। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার কইরা খানায় কাবারের ভিতরে দাঁড়ায়া বলে আল্লাহ গো তোমার ঘরটা এত সুন্দর দেখলে মনটা জুড়ায়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও রায়ম গো ডাকাই কারে গো দয়াল সারা ডাকে আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া ভোরায় দেখাই কারে গো দয়াল সারা ডাকে আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কানাই কাবার ভিতরে রে বাহিরে কান্নার রোল কইরা গেছে গো। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার চিন্তা করে ব্যাপারে কি, এই মুহূর্তে মানুষ কোথা থেকে আসলো, এই মুহূর্তে কান্নার আওয়াজ পাই কারণটা কি। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে যাইয়া গো ডাইনে তাকায় দেখে মানুষ নাই, বামে তাকায় দেখে মানুষ নাই, সামনে তাকায় দেখে মানুষ নাই, পিছনে তাকায় দেখে মানুষ নাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে কান্নার আওয়াজ পাই মানুষ নাই কারণটা কি। ইব্রাহিম আলাইহিস সালাম খানাই কাবারের সামনে দাঁড়ায়া গো হাত তুইলা কান্দার কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, মানুষ নাই অথচ কান্নার আওয়াজ পাই। এই ঘটনা ঘটাই কে সরে কম, এই খেলা খেলে কে, কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাই আর মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদাই। নদীরে কুলবাঙ্গ অকুল বারাও এ কি তোমার খেলা, সকাল বেলার কোনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু
আল্লাহু আকবার। কে কে ও মাশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি যাক আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহাজ মাওলানা আব্দুল লতিফ খান সাহেব, জাতীয় শ্রেষ্ঠ ইমাম ও সিনিয়র প্রভাষক, দুলালপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আর একটু জোরে কোন ভাই, মানুষ দেখলে চেনা যায়, চোখ দেখলে বোঝা যায়। মুরব্বীরা আগে পাত্রী দেখতে যাইতো, পাত্রী দেখতে গেলে এগুলো বলার দরকার। পাত্রী দেখতে গেলে তারা গুণ নির্বাচন করত, মেয়ের মাথার চুল দেখতো, মেয়ে কতটুকু লম্বা না বেটে, মেয়ের বাড়িতে খেরের পালা আছে কিনা, ওর মায়ের চরিত্র কি, ওর বাপের চরিত্র কি, ওর দাদার চরিত্র কি, ওর গোষ্ঠীর চরিত্র ঠিক কিনা। এখনকার পোলাও তো এগুলো নির্বাচন করে না, যা পাইরে তাই নিয়ে ধরে দেয় রে নাকি। আজকের বিশেষ অতিথি জনাব আলহাজ মাওলানা আব্দুল লতিফ খান, তার চেহারার দিকে তাকাই ভালো লেগে গেছে। আর দেখেন মানে মানে কি বলবো, তার সামনে বলাটা ঠিক না, কারণ সে এসেই আমাকে এমন একটা কথা বলে দিছে, কথা বলেই মনটা কেড়ে নিয়ে গেছে। আসলে কি কিছু কিছু আলেম ওলামা আছে, এদের ভিতরে এদের মিল নাই, মানে দ্বন্দ্ব করে। আর কিছু কিছু আলেম দেখলে বোঝা যায় এদের ভিতরে এই ভেজাল গুলো নাই। আমি মাইকে ওয়াজ করি, আমি বলি হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, অথচ আমি নিজেই যদি এক হুজুর আর এক হুজুরের বিরোধিতা করি, এটা কি ঠিক হবে? এই জন্য তিনজন ব্যক্তিরে জাহান্নাম দিয়ে উদ্বোধন করবে, তার ভিতরে একজন হলো আলেম, এই ওয়াজিন বক্তা। বাক্স কি? এক নম্বরে থাকবে আলেম, দুই নম্বরে থাকবে কারা? এক নম্বরে শহীদগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে থাকবে দানবী সৈয়াদি। যাও আমার হুজুরের কথা শুনেই মনটা ভরে গেছে। সামনাসামনি প্রশংসা করা ঠিক না, কথা বলাও ঠিক না, তো ভালো লাগছে। তার কিছুক্ষণ কথা হবে ইনশাল্লাহ, তার আলোচনার পরে আবার আমরা আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ। কি সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন? দেন দেন দেন। আলহামদুলিল্লাহ। সবাই একটু বসেন। এই মাইকের লাইন কই, মাইক মেন কই। আজকের আলোচনা যেহেতু মসজিদ বিষয়, আমি তোমাদের মাঝে বইলা যাই, আমার যুবক ভাইরাও যেহেতু মাহফিলের সাথে জড়িত, আমার মাহফিলে সবচাইতে যুবক ভাইরা বেশি হয়, আমি যুবকদেরকে নিয়ে বেশি আলোচনা করি। আজকের আলোচনা আমি দিয়ে যাবো যুবকদের উদ্দেশ্যে, ভালো করে শুনে নাও। বন্ধুরারে আমার আসমান বানাইছে কে? জোরে কোয়ারে 29 নম্বর পারায় প্রথম নম্বরে পৃষ্ঠা করবা। আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাকুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন وهو حسير। সাথে আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, এত সুন্দর করে বানাইছে রে ভাই, ভালো করে সেই না নাও। যদি তুমি কাজে বের হও সকালে বেলা, তুমি খেতে যাও, খামারিতে যাও, যেই কোনো কাজ করো না কেন, মাঠের ভিতর বসো, আমার মুরব্বী বাবারা ভালো করে সেই না নাও। যদি একটু আসমানের দিকে তাকাইয়া একটু কল্পনা করতে পারো, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে আসমান বানাইছো, এই আসমানের একটা খুঁটি
তোমার সৃষ্টি অনেক সুন্দর। এই কথাটুকু কল্পনা করতে দেরি রে ভাই, 70 বছর তারা নফল ইবাদত করলে যেই সব আমার আল্লাহ জাগায় সেই সব দিয়ে দিব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ও বান্দা জানোনি আমি আল্লাহ তোমায় কেন বানাইছি, কেন বানাইছি? আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, চঙ্গল দেহ তোরপাড়া ভাই তোমর জামে মসজিদ আজকে মাহফিল আয়োজন করেছে যুবক ভাই, এর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কি করছেন? উদ্দেশ্য ছাড়া হয় নাই। আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাইছি রে, আমার একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? এইবার চলেন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? আওয়াজ দিয়ে একসাথে বলেন না কেন? খেদমত করবো কার? জোরে কোন? এত গরম লাগে কেন? প্রচুর গরম লাগতেছে। গত রাত মানে যেখানে আলোচনা করছি প্রচুর গরমেতে ভিজে। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ শুনে মুসল্লি ঘুম পারবে। চলে যাবেন? আচ্ছা আচ্ছা অসুস্থ নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার কার্ড ওই ক্যামেরাম্যানদের কাছে। কার্ড কার্ড না থাক আবার ফ্যানের ব্যবস্থা না। আমি আইসি আমাকে প্রথমে ঘরের ভিতরে চাই খাবে দিয়েছে না। হ্যাঁ একটা চা দিছে, তাও মানে চা নিয়ে এসেছি কি নিয়ে এসে আমার কয় নাই। সেই চা দেখি যে টেবিলের উপর পড়ে রয়েছে। কিছুক্ষণ পর আমার ক্যামেরাম্যান করতে হুজুর এই চা কার? বললাম দেখি আনতো, দেখি ঠান্ডা হয়ে গেছে। বললাম ফ্রিজ থেকে আনছে না। তারপরে আর চা পাই নেই ভাই। আবার আর একজন এসে করতেছে আমাকে করতে এখানে হুজুর কে? আমাকে করতে হুজুর কিরা বক্তাকে? আমি বললাম দেখেন খুঁজে বুঝে কিরা নাকি আমি যে বক্তা ভাই এটা কেউ মানবে চায় না ভাই, ছোট মানুষ বোঝেন নাই। এই দেখেন না স্টেজে এসে চেয়ার ডাবল করে বসান লাগলো। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আপনারা কি একটু আলোচনা শুনবেন? আমি যখন আলোচনা করি আমার আলোচনা কাদের কাছে প্রিয়? যাদের কাছে নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, মেলায় থাকতে পারবে না। এই পাগলগুলো পাগলের মতো ছুটে আসবে। আল্লাহ এই পাগলকে কবুল করুক সবাই তো আমিন। আর একটু জোরে কোন আমিন। এডি আসে তাহলে আসমান বানাইছে কে? আমাদেরকে বানাইছে কি উদ্দেশ্যে? কি করাইবে? হ্যাঁ ওই যে এই জন্য পূর্বাঞ্চলে ভাতে আই দেয়। দেখো মুরব্বী টাস করে কয় দেয় আমার জন্য অথচ যুবকদের পক্ষে আমি বেশি কথা বলি। এই যুবক ভাইরা আওয়াজ দিতে হবে।
আর প্যান্ডেলের জায়গার একটু এদিক সেদিক করে সামনের জায়গা দিকে একটু আগায় আসেন, যাতে আমার অন্য অন্য ভাইরা এসে বসতে পারে, একটু বসার সুযোগ করে দেন। আসেন ভাই, একটু সবাই আগে আসেন। আমি বলছি না নবীর প্রেম যার ভিতর আছে তারা চলে আসবে। আসেন ভাই। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টানেন টানেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো মরে না। একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। ও চন্দন দিয়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। খিচুড়ি আসাইছে, তবরকে আসাইছে, সিন্নি আসাইছে। আমরা কোরআনের পাগল, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর পাগল, কথা বলেন ঠিক কিনা? আমরা সিন্নি চিনি না, আমরা নবীর চিনি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার